আপনারা এখানে যারা আছেন আমরা সবাই জানি যে একটা অত্যন্ত তীব্র আন্দোলনের ভিতর দিয়ে আপনাদের আন্দোলন গড়ে উঠেছিল। আমরা রোজার মাসে দেখেছি আপনারা কিভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন রাতের পর রাত শ্রমভাবনের সামনে মাটি কামিয়ে পড়েছিলেন আপনাদের বেতন বকেয়া আদায় করার উদ্দেশ্যে। এবং ওই সময় আপনাদের এই তীব্র আন্দোলনের কারণে সারা বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ আপনাদের সাথে সহমত জানিয়েছিল। আপনাদের সেই আন্দোলন এত শক্তিশালী ছিল এবং এত ন্যায্য দাবির উপর প্রতিষ্ঠিত ছিল যে সেই আন্দোলনে বহু মানুষ সর্বস্তর থেকে যোগ দিয়েছিলেন। এবং আমরা খুব গর্ববোধ করি আসলে যে আপনাদের সাথে তখন আমাদের দেখা হয়েছে, আপনাদের আন্দোলনের সাথে, আপনাদের লড়াইয়ের সাথে আমরা থাকতে পেরেছি এবং আপনাদের যে আন্দোলনের যে তীব্রতা আমরা দেখেছি, আমরা নিজেরা উৎসাহিত হয়েছি এবং আপনাদের আন্দোলন থেকে আমরা অনেক কিছু শিখেছি। সেই আন্দোলনকে আমরা অভিনন্দন জানাই এবং আমরা মনে করি যে এই তীব্র আন্দোলনের ভিতর দিয়েই আসলে আপনারা এতদূর পর্যন্ত আসতে পেরেছেন যে আপনারা একটা দাবি আদায়ের একটা ডেট আদায় করতে পেরেছেন। আপনারা জানেন যে সেই 7 তারিখ, সেই তারিখটা আদায় করতে কত তীব্র আন্দোলন করতে হয়েছে, কত পর্যন্ত কষ্ট করতে হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখে সকল শ্রমিকের সকল বেতনের বকেয়া দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, আমরা দেখতে পাচ্ছি সেটা এখন পর্যন্ত আমরা কিন্তু শিওর না যে এই টাকাটা আমরা পাবো কি পাবো না। সে কারণে আসলে আমরা বলতে চাই শ্রমিকের জীবনটাই আসলে লড়াই সংগ্রামে ভরা এবং একবার যদি তারিখ পিছায় তারপর শ্রমিক ধৈর্য ধরে, দ্বিতীয়বার তারিখ পেছায় শ্রমিক ধৈর্য ধরে। কিন্তু আমরা বলতে চাই 7 তারিখের তারিখ যদি আবার পেছানো হয়, এখন কিন্তু আপনারা ধৈর্যের, তারা কিন্তু ধৈর্যের সীমা লঙ্ঘন করছে। আমরা বলতে চাই 7 তারিখে যদি তারিখ পেছানো হয়, আবার যদি তার বাহানা করা হয়, বারবার প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়, আমরা আমাদের লড়াই দেখেছি, আমাদের সংগ্রাম করার স্পৃহা দেখেছি। এরপরে আমরা বিশ্বাস করি যে প্রবল আন্দোলন আর থামানো যাবে এবং বাংলাদেশের মানুষ আগে যেমন আমাদের সাথে ছিল, এরপরেও আমাদের সাথে থাকবে। আমরা দেখেছি যে কিছু আগে আমরা দেখলাম যে সরকার খুব ভাবঝোল দেখিয়ে আন্তর্জাতিক বিদেশি বিনিয়োগের সামিট করছেন। বিদেশি বিনিয়োগ আনার জন্য তারা প্রচুর বিদেশি নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে, বিদেশি একটা দেশে চাকরি করবে, কারখানা করবে, ইপিজেড করবে এবং তারা বিদেশি ঘুরিয়ে এনেছে এবং সেই বিদেশি প্রতিশ্রুতিও দিয়েছে যে তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। সেটা নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে মানুষের প্রচুর আনন্দ, প্রচুর উচ্ছ্বাস যে আমাদের এখানে হাজার হাজার মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসবে এবং সরকারের প্রেস সচিব বলেই বসবেন যে বাংলাদেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। এটা শুনলে কেন আমাদের হাসি পায়? চোখে হয় না, হাসি পায় কারণ যে যায় রং পায় সেই হয় না বলে, যে একবার রাজা হয় সে আসলে সাধারণ মানুষের সাথে, শ্রমিকের সাথে, কৃষকের সাথে তার সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে এবং অদ্ভুত অদ্ভুত সব প্রতিশ্রুতি দিতে থাকে। অদ্ভুত প্রতিশ্রুতি এ কারণেই বলছি যে ওইখানে গিয়ে চেয়ারে বসে তারা বলছে লক্ষ লক্ষ চাকরি হবে, চাকরির বন্যা হয়ে যাবে। অথচ সেই একই সময় আমরা গত কয়েক মাসে দেখেছি অগস্টের পর থেকে, ভুটানের পর থেকে 8 মাসে বাংলাদেশের 76টা কলকারখানা বন্ধ হয়েছে, 15 মাসে বন্ধ হয়েছে প্রায় 150 কারখানা এবং এই সমস্ত কারখানা থেকে ফলের দরে হাজার হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে, হাজার হাজার শ্রমিক এবং এই সমস্ত শ্রমিকরা ছাঁটাই হয়েছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে এবং এই শ্রমিকরা যখন ছাঁটাই হয়েছে তারা ঠিক মতো বেতন ভাতাটা পায়নি। আমরা একটা ঘটনা শুনেছি, তার আগে আমরা যখন মেক্সিকো গ্রুপের 14টি শিল্প পার্ক বন্ধ হয়ে গেছে, এছাড়াও গ্রুপে 6টা কারখানা বন্ধ হয়ে গেছে, কেয়া গ্রুপে 4টা কারখানা বন্ধ হয়ে গেছে, সেরকম শত শত কারখানা বন্ধ হয়েছে। আমরা জানি হাজার হাজার শ্রমিককে যখন ধার ধাক্কা নিয়ে বের করে দেওয়া হয়েছে নিয়ম বহির্ভূতভাবে, আমরা দেখেছি যে তারা উপায়হীন হয়ে, নিরুপায় হয়ে তাদের ন্যায্য বেতনের দাবিতে তারা যখন রাস্তায় নেমেছে, তখন এই বর্তমান সরকার ছাত্র এবং শ্রমিকের রক্তের মধ্যে উঠে আসা সরকার কিন্তু যৌথ বাহিনী লেগিয়ে দিয়ে শ্রমিকদেরকে হত্যা করেছে। তার মানে আমরা যতই অভ্যুত্থানে সরকার হই আর আমরা যতই স্বপ্ন দেখি যে সরকার আসলে জনগণের সরকার এবং শ্রমিক এবং কৃষকের পাশে থাকবেন, ফ্যাক্টরি ওয়ার্কারের পাশে থাকবেন, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সম্পূর্ণ একটা বিপরীত চিত্র
রাখতে। এবং তারপর আমরা এটাও দেখেছি যে মালিকানা যখন বদল হয়েছে, বিভিন্ন কারখানা বন্ধ হয়েছে, মালিকানা বদল হয়েছে, তখন যেভাবে ঘরে ঘরে হাজার হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে, আমরা আশা করেছিলাম যে তখন সরকার একটা ব্যবস্থা নেবে কিভাবে ভাবে শ্রম আইনের পরিপন্থী যে যেভাবে ছাঁটাই হয়েছে সেটাকে সেই সরকার সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, শ্রম আদালতে মামলা করে। আমরা এটা কেন ভেবেছিলাম? কারণ শত শত শ্রমিক কিন্তু মারা গেছেন, শহীদ হয়েছেন এই অভ্যুত্থানে নতুন সরকারকে আনতে। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের ছাত্ররা যে অকারণে জীবন দিয়েছে, শ্রমিক গার্মেন্টস শ্রমিক অকারণে জীবন দিয়েছে, আমাদের রিক্সা চালক অটো রিক্সা চালক ভাইরা অকারণে জীবন দিয়েছে, কৃষকের সন্তান জীবন দিয়েছেন। তো এই যে জীবন এতগুলো শহীদ, এত রক্তের বিনিময়ে যে সরকার আমরা পেয়েছি, সেই সরকার কিন্তু পরবর্তীতে আমরা একদিনের জন্যও দেখিনি শিশু শ্রমিকের পাশে ছিল। বরং আমরা দেখেছি উল্টাটা দেখেছি, কি দেখেছি? শ্রম উপদেষ্টা শ্রম শ্রমিক বিশেষ করে যখন এই আন্দোলন চলছিল তখন তার মুখ দিয়ে যে কথাগুলো বেরিয়েছে সেগুলো শ্রমিক বান্ধব নয়। শ্রমিকের পক্ষে থাকলে কখনো এইভাবে কথা বলা যায় না। আমরা দেখেছি শ্রমিকদেরকে ভোটকে শ্রমিকদেরকে ফেক দিচ্ছে এবং একের পর এক তার বলেছে তিনি ব্যাংক বন্ধের অজুহাত দিয়েছেন। দিনের পর দিন যখন শ্রম ভবনে বসেছিলেন, শ্রম ভবনে যখন দিনের পর দিন না খেয়ে রোজা ছিল, তারা সেহেরি না খেয়ে যখন তাদেরকে রোজা করতে বাধ্য করা হচ্ছিল, না খেয়ে তারা যখন ইফতার করছিলেন, আমরা তখন দেখেছি যে শ্রম সচিব বাধ্য না হওয়া পর্যন্ত 7 দিন গেছে, 8 দিন গেছে, 10 দিন গেছে, তারা কিন্তু আমরা পাইনি। তার মানে হচ্ছে অবস্থানের সরকারের সেই শ্রম ভবন শ্রম মন্ত্রণালয় কিন্তু এখনো সেই একই জনপ্রশাসন, সেই একই আওয়ামী কাবলের আমলাতন্ত্র, সেই একই আওয়ামী কাবলের আমরা, একই আওয়ামী কাবলের সচিব যারা কখনোই শ্রমিকদের কথা ভাবেনি এবং শ্রমিক না খেয়ে মারা গেলেও আসলে তাদের কিছু যায় আসে না। কারণ এই আওয়ামী কাবলের মতোই তারা কিন্তু সবসময় মালিকের সাথে রক্ষা করেছে, মালিকের পাশে থেকেছে এবং শ্রমিকদেরকে ভোগের কথা বলেছে। আপনারা সাক্ষী যারা শ্রমিকদেরকে ভোগের কথা বলেছেন কিনা? তার মানে শ্রমিকদের লড়াইয়ের কোনো শেষ নেই। এই যে আজকে আমার একটা ব্যবস্থা আমরা কায়েম করেছি, যেখানে যখন শ্রমিক কোনো ন্যায্য পাওনা ন্যায্য মজুরির দাবিতে যখন আন্দোলন করে তাকে শুধু ছাঁটাই করে দেওয়া হয় না, তার একটা ফিঙ্গারপ্রিন্ট রেখে দেওয়া হয়, সেটা বিজিএ নিয়ে সেটা সংরক্ষণ করে এবং তারপর আপনি যখন অন্য কোনো কারখানাতে চাকরি নিতে যাবেন সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাথে সাথে আপনাকে বাতিল করে দেওয়া হয়। তো আমরা কথা হচ্ছে বাংলাদেশে ন্যায্য দাবি, ন্যায্য পাওনার দাবিতে শ্রমিক যখন রাস্তায় দাঁড়ায় তাকে যখন ক্রিমিনালের মতো তাকে একটা তালিকাবদ্ধ করে ফেলা হয়। ন্যায্য দাবিতে রাস্তায় দাঁড়ানো ক্রিমিনালের কাজ। একজন শ্রমিক যখন ন্যায্য দাবিতে রাস্তায় দাঁড়ায় সে কি তখন ক্রিমিনাল? সে কি তখন তার কাছে সে অপরাধী? একজন শ্রমিক যে ন্যায্য পাওনা পাচ্ছে না, তার পুরুষ শ্রমিক রাস্তায় দাঁড়াবে, এটা আমরা বিশ্বাস করি, এটা শ্রমিকের অধিকার। কিন্তু সেই অধিকার মাঝে কিন্তু যখন কাজ করতে চান তার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে তাকে অপরাধীর তালিকায় ফেলে দেওয়া হয়। আমরা বলতে চাই এই যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এটার মাধ্যমে শ্রমিককে ক্রিমিনাল বানিয়ে ফেলা হয়, এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা অবিলম্বে এটাকে বাতিল করতে হবে। কারণ শ্রমিক যখন ন্যায্য পাওনার জন্য রাস্তায় দাঁড়ায় সেটা অপরাধ নয়, সেটা শ্রমিকের অধিকার। আমরা বলতে চাই নারী পুরুষ নারী শ্রমিক পুরুষ শ্রমিক সকলকে সমমর্যাদা দিয়ে নিয়োগ দিতে হবে। পুরুষ শ্রমিক এখন নিয়োগ বন্ধ আছে। নানা ধরনের অঙ্গন, নানা ধরনের শ্রমিক বিরোধী তৎপরতার মধ্যে দিয়ে আজকে আমরা এই দিবসের জানিয়েছি। আমরা আশা করি আমাদের সামনে অব্যাহত থাকবে এবং 7 তারিখে আপনারা যদি বেতন তারা যদি না দেয় তাহলে আমরা কিছু প্রবল সংগ্রাম, প্রবল লড়াই এবং আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।